নামাজ যেভাবে ফরজ করা হয়েছে সেভাবে আমাদের জিহাদের জন্য ফরজ করা হয়েছে, আমরাও সেভাবে জিহাদ করতে চাই। আমি প্রস্তুত আছি, আপনিও প্রস্তুত আছেন কি ইসলামের জন্য জীবন দিতে? আজ বর্তমান বিশ্বের পরিস্থিতি, মুসলমানদের প্রতি যেই অত্যাচার এবং নির্যাতন হইতেছে, গতকালকে আমরা দেখেছি ফিলিস্তিনের মধ্যে রাফা অঞ্চলে পুরাটাকে উড়িয়ে দেওয়া হয়েছে এই বর্বর নির্মম হত্যাকারী বাহিনী ইহুদি সম্প্রদায়, এই ইসরায়েল। আজ অনেক ইহুদিরা মিলে সবাই একত্রিত হয়ে যেভাবে মুসলমানদের উপর যেভাবে হামলা করতেছে, আগামীতেও এভাবে তারা হামলা চক্র চালিয়ে যাবে। কারণ তাদের লক্ষ্য হলো একটাই, তারা আগামী যে দাজ্জাল, সেই দাজ্জালের তারা পূজারী, তারা দাজ্জালকে বিশ্বাস করে এবং সেই বিশ্বাস অনুযায়ী তারা তাদের মিশন চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা মুসলমান হিসেবে এই গোটা বিশ্বের মধ্যে অনেক মুসলমান আছে, কিন্তু আমরা একত্রিত নয়। ইহুদিরা সবাই একত্রিত, সবাই একসাথে মিলে সবাই মুসলমানদের উপর হত্যা করতেছে, মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে তারা মেরে ফেলছে বোমার আঘাতে, বুলেটের আঘাতে। গতকালকে আমরা ফেসবুকে দেখলাম যে ফিলিস্তিনের মধ্যে রাফা অঞ্চলটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বোমার আঘাতে, কোনো মানুষের কোনো চিহ্নই নেই, সব কিছু একবার ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। তাদের যে চক্রান্ত ফিলিস্তিনের বিপক্ষে যে ইসরায়েলি বড় বড় হানারা যে অত্যাচার চালাচ্ছে, এর বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই তাহলে আগামীতেও আমাদেরকেও নির্যাতন সহ্য করতে হবে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, হিন্দুরা যেভাবে মুসলমানদের উপর আঘাত করতেছে, আজ কিছু কিছু অঞ্চলের মধ্যে অনেক প্রতিবাদ হচ্ছে, বাংলাদেশের সব জায়গার মধ্যে প্রতিবাদ হচ্ছে। আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই প্রতিবাদ করি এই ইসরায়েলি বাহিনীর বিপক্ষে, এই হানাদার বাহিনীর বিপক্ষে, যারা মনে করেন যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন চক্রান্ত সৃষ্টি করে বাংলাদেশের মুসলমানের উপর তারা অত্যাচার করছে, ভারতের মুসলমানদের উপর অনেক অত্যাচার করছে। এই হিন্দু বাহিনী এই ইহুদির বাহিনীর সাথে মিলে ভারতের মধ্যে যেসব মুসলমানের উপর অত্যাচার করছে, এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। এই 7ই মার্চ 2025 সালে এসে আমরা সবাই এই আন্দোলনে যেভাবে একত্রিত হয়েছি, আগামীতেও আমরা সবাই একত্রিত হয়ে মুসলমানদের পক্ষে কাজ করে বিশ্বের দরবারে মুসলমানকে এগিয়ে নিয়ে যাব এবং মুসলমানদের পাশাপাশি থাকব। আমি দৃষ্টি আকর্ষণ করছি সৌদি আরবের দেশ, কাতার, দুবাই, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান সবাই একত্রিত হয়ে একজোট হয়ে ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আজ না হয় কাল আমাদের একসাথে হতেই হবে। সুতরাং আমি মনে করি এখনই সময়, এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়, এখনই যুদ্ধে যাওয়ার সময়। বিভিন্ন আলেম ওলামা বিশ্বের দরবারে বলেছেন যেভাবে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করছে, সেভাবে আমাদের নামাজ যেভাবে ফরজ করা হয়েছে সেভাবে আমাদের জিহাদের জন্য ফরজ করা হয়েছে, আমরাও সেভাবে জিহাদ করতে চাই। আমি প্রস্তুত আছি, আপনিও প্রস্তুত আছেন কি ইসলামের জন্য জীবন দিতে?